তাদের মাঠে নামতে হবে, কর্মসূচি দিতে হবে, প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করতে হবে। 1 লক্ষ 2 লক্ষ নেতাকর্মী যদি কারাবরণ করে তাহলে আপনারাই বুঝতে পারছেন কি হতে পারে। এটা তো রকেট সায়েন্স না, খুবই সহজ ব্যাপার। কি হতে পারে এটা সকলেরই জানা। তো সেই প্রকৃত আওয়ামী লীগ আর কোথায়? তারা বের হোক, কর্মসূচি দিক, প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করুক। প্রিয় বন্ধুরা, বর্তমানে আওয়ামী লীগ যে নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এটা কোনো নতুন কথা না। এমনকি 75 পরবর্তীতেও আওয়ামী লীগের জন্য এরকম সংকটপূর্ণ এবং নাজুক অবস্থার সৃষ্টি হয়নি। আওয়ামী লীগ এক বিশাল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তো বর্তমান আওয়ামী লীগের কী করা উচিত? আওয়ামী লীগ একটা বিশাল দল, আমরা জানি, এবং তারা বর্তমানে যে অস্তিত্ব এবং নেতৃত্বের সংকটে পড়েছে এবং তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কোনো কর্মসূচি দিচ্ছে না। এটা তো এভাবে তো আর একটা পার্টি চলতে পারে না এবং আজীবন এভাবে চলবেও না। তো আওয়ামী লীগের বাঁচার উপায় কি? আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে এখন কি করতে হবে? বর্তমানে আমি একটা পথই খোলা দেখছি আপাতত, যে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসতে হলে তাদের, আমরা জানি তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, এটা তো অস্বীকার করার কথা না, তারা একটা বৃহৎ দল। তো তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর এখন গ্রেপ্তার হতে হবে, স্বেচ্ছায় কারাবরণ করতে হবে। তাছাড়া তাদের আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এবং তারা অনেকেই আমি দেখেছি, তারা যখন ক্ষমতায় ছিল তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা নিজেদেরকে প্রকৃত আওয়ামী লীগের দাবি করেছেন এবং দাবি করেছেন যে এ দলের মধ্যে নাকি লক্ষ লক্ষ হাইব্রিড ঢুকে পড়েছেন। তো যারা তখন দাবি করতেন তারা প্রকৃত আওয়ামী লীগার, তারা এখন মাঠে নামুক, কর্মসূচি দিক এবং কারাবরণ করুক। কারাবরণ তো রাজনীতির একটা সাধারণ শর্ত মাত্র। তো সুতরাং এটুকু স্যাক্রিফাইস তো আওয়ামী লীগের করতেই হবে। তো আওয়ামী লীগের কি 5 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, এমনকি 50,000 সেই প্রকৃত আওয়ামী লীগ আর নেই যারা কারাবরণ করতে প্রস্তুত? তো এটা মাথায় রেখেই তাদের কর্মসূচি দিতে হবে এবং প্রয়োজনে তাদের স্বেচ্ছায় কারাবরণ করতে হবে। কিন্তু এর জন্য এই নয় যে তারা আবার জ্বালাও পোড়াও এমন কোনো কর্মসূচি দিবে। এরকম করতে গেলে তাদের যে বর্তমান যে সংকটপূর্ণ অবস্থায় তারা রয়েছে, যে নাজুক অবস্থায় রয়েছে, তারা আরও মহাবিপদে পড়তে যাবে। তো তাদের পূর্ণ শক্তি নিয়ে ফিরতে হলে, তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে তাদের কর্মসূচি দিতে হবে। এভাবে তো আর পালিয়ে পালিয়ে তারা আজীবন চলে যেতে পারবে না বা পার্টিও টিকবে না। তো তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে তাদের কর্মসূচি দিতে হবে এবং প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করতে হবে। এবং স্বেচ্ছায় কারাবরণের থেকে কার্যকরী এবং ম্যাজিক আর কিছুই হতে পারে না রাজনীতিতে। এবং এরকম নাজুক অবস্থাতে এটা একেবারেই প্রাসঙ্গিক এবং এটা আওয়ামী লীগের জন্য একটা দারুণ কিছু হতে পারে। তাদের যদি 1 লক্ষ, এমনকি 50,000 নেতাকর্মীও যদি স্বেচ্ছায় কারাবরণ করেন তাহলে দেশের পুরো চিত্রই পাল্টে যেতে পারে এবং এটাই হতে পারে আওয়ামী লীগের জন্য একটা ট্রাম্প কার্ড। তো বর্তমান আওয়ামী লীগের এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। এভাবে তারা আর কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে? তাদের মাঠে নামতে হবে, কর্মসূচি দিতে হবে, প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করতে হবে। 1 লক্ষ 2 লক্ষ নেতাকর্মী যদি কারাবরণ করে তাহলে আপনারাই বুঝতে পারছেন কি হতে পারে। এটা তো রকেট সায়েন্স না, খুবই সহজ ব্যাপার। কি হতে পারে এটা সকলেরই জানা। তো সেই প্রকৃত আওয়ামী লীগ আর কোথায়? তারা বের হোক, কর্মসূচি দিক, প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করুক। এটাই আওয়ামী লীগের হবে সবথেকে স্মার্ট পলিটিক্স, তারা যদি এটা করতে পারে। তো এতটুকুই, ধন্যবাদ।